দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করে দিল, আব্বাজান এই যে একটা সুন্দর বাড়ি দেখা যায়, এই বাড়িটা কার রয়েছে গো আব্বাজান? একটা বারের জন্য বলুন। আমার দয়ার নবী মায়ার নবী দো জাহানের নবী আমার বলতে আরম্ভ করলো, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া বেরা দয়ার নবী মুস্তাফা বলতে আরম্ভ করলো, আব্বাজান বাড়িটা কার আছে বলুন না কেন? ওই বেরাদার আব্বাজান বলতে আরম্ভ করলো, বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই বাড়িটা আপনার আমারই মতন একটা লোকের বাড়ি আছে। আমার দয়ার নবী বলে, এই বাড়ির মালিকটা কোথায় গিয়েছে বলো বলো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজ থেকে কয়েকদিন হয়ে গেল লোকটাকে বাড়ির মধ্যে দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা কোথায় জানো? হয়তো আত্মীয়র বাড়িতে গিয়েছে। আমার মুস্তাফা বলতে আরম্ভ করে, বলে আব্বাজান শুনে নাও শুনে নাও শুনে নাও, এই লোকটা যখন বাড়িতে আসবে আপনি একটু দয়া করে বলবেন না তোমার বাড়িতে দয়ার নবী মুস্তাফা এসেছিল, কিন্তু আসার পরে তুমি যে সৌন্দর্য একটা বাড়ি তৈরি করেছ, এই বাড়িটা দেখার পরে আমার মুস্তাফা বলেছে এই বাড়িটা দয়ার নবী মুস্তাফার পছন্দিত হয়নি। এই বলে নবীজি আমার চলতে আরম্ভ করেছেন। ও মুসলমানেরা, ও আমার মা বোনেরা রে, আমার দয়ার নবী এই কথা বলে বেরাদার চলতে আরম্ভ করেছেন। কয়েকদিন বাদে সাহাবী রাসূল বেরাদার বাড়ির মধ্যে পৌঁছে গিয়েছে। মুসলমান পৌঁছে যাওয়ার পরে ওই বাপদান দৌড়ে 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 লোকটার কাছে গিয়ে বলে, হায় রে তোর কত নানা সে ভালো রে, তোমার বাড়িতে দয়ার নবী মুস্তাফা এসেছিল। এই লোকটা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে আরম্ভ করে দিল, বলে ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমার বাড়িতে এসেছিল গো আল্লাহ, কিন্তু আমার নসিবটা ভালো নয়, আমি দেখতে পেলাম না। এই মুসলমান ওই লোকটা পরক্ষণে বলতে আরম্ভ করে দিল, মুস্তাফা তোমার বাড়িতে এসেছিল, কিন্তু তোমার বাড়িটা দেখার পরে মুস্তাফা আমার বলে গিয়েছে এই বাড়িটা আমার দয়ার নবীর পছন্দ নয়। বাড়িটা পছন্দ নয়, দয়ার নবী মুস্তাফা বলে গিয়েছে বাড়িটা পছন্দ হয়নি। সাহাবী রাসূল হু হু করে কান্না শুরু করে দিয়েছে রে মা, এত জোরে কান্না করে এত জোরে কান্না করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে আরম্ভ করলো, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ কত কষ্ট করে একটা বাড়ি তৈরি করেছে গো আল্লাহ, আর এই বাড়ি নাকি আপনার রাসূলের পছন্দ হয়নি, যেই নবীর জন্য আমি এসেছি, আর এই বাড়ি ওই নবীজির পছন্দ হয়নি। এই বাড়িতে আর একটা রাত আমি ঘুমাবো না, এই বাড়িতে আমি আর একটা রাত কাটাবো না। সঙ্গে সঙ্গে বেরাদার বাড়িটা যেন ভাঙতে আরম্ভ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায়? কোথায় গেলে পাবো নবীকে, নবীজির পাক রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায়? লক্ষ লক্ষ হাজিরা হজ পাতে যায় আল্লাহর কাবাতে, আর দৌড়িয়েছে কয় ও গো কাবা, ও গো কাবা তুমি বলে দাও আমার নবী যে কোথায়? ও গো কাবা তুমি
বলে দাও আমার নবী যে কোথায় জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবী রাসূল নয়া দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যেন বাবা বাড়িটাকে ভাঙতে আরম্ভ করে দিয়েছে গ্রামের লোকজনেরা ডেকে ডেকে বলে বলো বলো সৌন্দর্য বাড়িটাকে কেন তুমি এইভাবে ভাঙতেছ বলো এইভাবে কেন ধ্বংস করতেছ বলো ওই লোকটা বলতে আরম্ভ করলো এই জন্য আমি বাড়িটাকে ভেঙে চুরমার করে দিচ্ছি রে যেই দয়ার নবীর জন্য আমি দুনিয়ার জমিনে এসেছে যেই দয়ার নবীর কারণে আমি দুনিয়ার মুখ দেখলাম রে যেই নবীর কারণে আল্লাহ তাবারক তাআলা নিজের নামটার পরিচয় দিয়েছে ওই দয়ার নবী বলেছে এই বাড়িটা কি পছন্দ হয়নি যার কারণে এই বাড়িতে আমি আর ঘুমাবো না আমি আর এই বাড়িতে ঘুমাবো না এই জন্য আমি বাড়িটাকে ভাঙতেছি বেরাদার ভাঙতে 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 পুরো বাড়িটা ভেঙে ওখান থেকে উঠিয়ে দেওয়ার পরে দয়ার নবী মুস্তাফার দরবারে পৌঁছে গেল গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ সেই বাড়িটা আপনার পছন্দ হয়নি গো নবী ওই বাড়িটা আমি আজকে ভেঙে চুরমার করে দিয়েছি মুসলমান বেরাদার দয়ার নবী মুস্তাফাকে কত মাননেওয়ালা ছিল সাহাবী রাসূলরা দেখেন একটা বলার কারণে সঙ্গে সঙ্গে একটা বাড়ি ভেঙে বেরাদার তামাক করে দিয়েছিল আর এখানে আপনারাও নবীকে মাননেওয়ালারা বসে আছেন রে বাবারা আছেন না হ্যাঁ আছেন মুসলমান আমার নবীজি বলেছেন ও আমার উম্মতেরা শুনে নাও শুনে নাও তোমরা দয়া করে তোমাদের মুখের দাড়ি কোনোদিন কাটবে না কারণ হলো রে যখন তোমরা তোমাদের মুখের দাড়িকে তোমরা খুর লাগিয়ে কাটিয়ে ফেলে দাও আমি মুস্তাফা কত না কান্না করি রে ও মুসলমানেরা রে এতক্ষণ ধরে শুধু একটাই জিনিস আপনাদেরকে বোঝাবার জন্য আমি বকতেছি আমার দয়ার নবী বলেছে আমার কোন উম্মত যখন মুখের দাড়ি কাটে ফেলে দেয় মনে হয় তার মুখের দাড়ি কাটতেছে না মনে হয় আমার গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে ও নবীর প্রেমিক কেরা দিশাহারা মরণের ভয় করে না নবীর প্রেম তো মরে না জোরে বলুন সুবহানাল্লাহ ও নবীর প্রেমে কেরা মরণের ভয় করে না নবীর প্রেম তো মরে না প্রেম করেছে হ্যাঁ আয়ব নবী যার প্রেমে রহিমা হাবিবি গরে বলুন সুবহানাল্লাহ প্রেম করেছে হে আয়ব নবী যার প্রেমে রহিমা হাবিবি 18 বছর কি রাখাইল তবু প্রেম মরে না নবীর প্রেম তো মরে না ও নবীর প্রেমী কেরা দিশাহারা মরণের ভয় করে না নবীর প্রেম তো মরে না মহব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর প্রেম কখনো মরবে গো নবীর শান যত মানুষ আমরা কমাতে চাইবো
আমার নবীজির শান তাতে উঁচা হবে, বলুন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, হে আমার হাবিব, তোমার শান দুনিয়ার মানুষ যতই কমাবে, আমি আল্লাহ তোমার শান ততই আমি চাড়িয়ে দেব, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কালকে আপনারা অনেক দান করেছেন, অনেক টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন। আল্লাহর একটা নবীর বান্দা একটা লোক দাঁড়িয়ে বলেন যে হুজুর আজকের পর থেকে আমি আর দাড়ি কাটবো না। দেখি আপনারা কেমন নবীকে মাননেওয়ালা আছেন। এখানে এতটি লোক বসে আছে, কারো বাবা ঘুমিয়ে আছে, কারো মা ঘুমিয়ে আছে। দেখি আপনারা তো এতক্ষণ ধরে একদম 5 কিলো মাথাটা একই রকম করে হিলালেন না? আমরা নবীকে মাননেওয়ালা, হিলালেন না? এখন একটু হিলান না। একটা লোক দাঁড়িয়ে বলেন হুজুর এই যে আমার মুখে তো এখন দাড়ি নাই, আমি তো কেটে দিয়েছি, আজকের পর থেকে আমি আর দাড়ি কাটবো না। এখানে পরিচয় পাওয়া যাবে আপনারা কেমন সুন্নি মুসলমান। ওঠেন, একটা লোক হাত দেখান যে হুজুর আজকের পর থেকে আর দাড়ি কাটবো না। আপনি কাটবেন না? এই যে দেখেন একটা যুবক ছেলে বলেছে, এই যে দেখেন, হ্যাঁ 2 জন হয়েছে। আর একজন দেখান, দেখান, এই যে 3 জন হয়েছে। এই আপনাদের গ্রামের লোক তো, আর তাই না? আপনাদের গ্রামের তো, হ্যাঁ 3 জন হয়েছে। আর এক পাক থেকে 10 জন হাত উঠান না যে নবীর সুন্নাত মুখ থেকে হটাবো না। উঠান। বেরাদার ইসলাম অনেকে বলে যে মুখে দাড়ি রাখবো মৌলভী সাহেব, বিয়ে বাড়িতে যেতে পারি না, এখনো তো মেয়ের বিয়ে হয়নি, এখনো দাড়ি রাখবো মৌলভী সাহেব, কোর্ট আদালতে যেতে পারি না। এ মুসলমানের বাচ্চারা, এ বেরাদার সুন্নি মুসলমানেরা শুনে রাখুন, বেরাদার ইসলাম কথা হলো, বেরাদার আজকে আপনার মুখে দাড়ি থাকার কারণে যদি বেরাদার ইসলাম আপনারা কোর্টে না যেতে পারেন, আপনার মেয়ের বিয়ে যদি না দিতে পারেন, এ বেরাদার ইসলাম কোন ডাক্তারের কাছে যদি যেতে আপনাদেরকে সংকোচ মনে হয়, একটা বারের জন্য চিন্তা করেছেন? হে সুন্নি মুসলমানেরা, একটা বারের জন্য কি চিন্তা করেছেন আপনার মুখে দাড়ি যদি না থাকে তো আপনারা আল্লাহর জান্নাতে যেতে পারবেন না? মুসলমান বেরাদার ইসলাম শুনে রাখুন, ঘটক বোঝেন না? ঘটক বোঝেন না? এখনকার বেরাদার সিস্টেম হয়ে গিয়েছে, মেয়ের বাবা বেরাদার ইসলাম মেয়ের বিয়ে লাগাবে, দেখতেছে না যে ছেলেটার বয়স কত আছে, দেখতেছে না যে ছেলেটা কেমন আছে, সে নিশা পান করে কি, নামাজি আছে, এ আছে ও আছে, এরকম দেখে না। আবার বেরাদার ইসলাম বাস্তব প্রমাণ আছে, অনেক আবার বেরাদার ডিজিটাল মেয়ে আছে যারা বলে মৌলভীকে বিয়ে করব না, যার মুখে দাঁড়িয়ে আছে তাকে বিয়ে করা যাবে, দন্ত নয়কারে না। বোঝেন তো? আছে না? হ্যাঁ। এই মুসলমান বেরাদার শুনুন, বেরাদার ইসলাম একটা মেয়ের বিয়ে দিয়েছেন আপনারা লাখ টাকা খরচা করার পরে, এবারে বেরাদার ইসলাম দেখা গেল 1 বছর পরে বা 2 বছর পরে অনেকে হচ্ছে বেরাদার ওই মেয়েটা ওই স্বামীর সঙ্গে সংসার করতে পারলো না। এই মুসলমান বেরাদার ইসলাম শুনুন, এবার আপনার একটা, আমরা কোথায় পৌঁছে গেছি, মানুষকে কি দোষাবেন? আপনি নিজের বুকে হাত দিয়ে রাখুন, আপনি নিজের বুকে হাত রেখে বলুন যে আপনি দুনিয়ার জমিনে কতটা ভুল পথে চলতেছেন। একটা ঘটক এসেছে বেরাদার ইসলাম, মেয়ের এক খেপা বিয়ে লাগাবে। এবার ঘটক এসে বলেছে, প্রথমে বলে ভাই শোন, তোর মেয়েটার বিয়ে লাগাবি, একটা ঘর পাওয়া গেছে। বলে হ্যাঁ লাগাবো। ছেলে কি করে? বলে ছেলে মুফতি সাহেব আছে, মাদ্রাসা মসজিদ চালায়। বলে ও বেতনে হবে না, ওটা চলবে না, আর একটু ভালো করে দেখ না রে। বলে ঘটক কি বলছে? শুন, ছেলেটা ভালো, মুফতি সাহেব আছে, হাফিজ সাহেব আছে, মৌলভী সাহেব আছে, এ নামাজি আছে, এ মদ পান করে না, এ সুদ খায় না, এ কখনো বেমাসাল কাজ করবে না। শুন, এর সঙ্গে মেয়েটাকে বিয়ে দিয়ে দে, মেয়েটা তোর সুখে শান্তিতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বেরাদার, আমরা আলিম আছে বলে আমরা বলতেছি না, আপনাদেরকে একটা ভালো কথা বলতেছি শুনুন। এবার বেরাদার মেয়ের বাবা বলতেছে হবে না, একটু ভালো দেখে দেখ না। বলে ঠিক আছে। 2-4 দিন যাওয়ার পরে বেরাদার ঘটক একটা ছেলে নিয়ে এসেছে। আবার বলে শুন, একটা ছেলে পাওয়া গেছে। বলে কি করে ছেলে? বলে ছেলে চাকরি করে। বলে কি? বলে হাই স্কুলের মাস্টার। বলে হ্যাঁ হয়ে যাবে। বলে দিবি? বলে হ্যাঁ। বলে ছেলেটা একটু ময়লা আছে। বলে চলবে, কোনো ব্যাপার না, আমি মানিয়ে নিব। এবার বেরাদার ইসলাম
ঘটক বলতেছে টাকা কিন্তু অনেক নিবে রে। বলে কত? বলে 8 থেকে 10 লাখ টাকা ডিমান্ড নিবে। বলে ঠিক আছে, তবুও মানিয়ে নেব, জমি জায়গা বিক্রি করে দিব, কিন্তু ও বেটাই আমার লাগবে। আবার পরক্ষণে ঘটক বলতেছে আরে মৌলবীটাকে দে বিয়েটা, টাকা বেশি লাগবে না। বলে তুই কথা বলিস না, মাস্টারটার সঙ্গে যোগাযোগ কর, ওর সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব, তাকে আমি জামাই বানাবো। এবার আবার ঘটক বলতেছে শুন, জামাই তো বানাবি, সবে ভালো লাগে, কিন্তু ছেলেটা একটু দাঁড়িয়ে প্রস্তাব করে, দাঁড়িয়ে প্রস্তাব করে। তো আপনার মতন আমার মতন মেয়ের বাবা একটা বলতেছে, বলে হ্যাঁ গাধা, দাঁড়িয়ে পেশাব, আমার মুখে পেশাব করলো, তাকে ওকে জামাই করবে। আছে না মানুষ বলে দাঁড়িয়ে না, আমার মুখে যদি প্রস্তাব করে তাও ভালো, কিন্তু ওই মালটাই লাগবে। এই মুসলমানেরা, বেরাদার ইসলাম, তারপরে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিলেন। কয়েক বছর পরে মারামারি শুরু হয়ে গেল, এমন পরিস্থিতি হলো আপনার মেয়েটা ওই বাড়িতে আর থাকতে পারলো না। এই জন্য মুসলমান বেরাদার, সমাজকে বাঁচান, নিজে বাঁচুন, অপরকে বাঁচার সুযোগ করে দেন। বেরাদার ইসলাম, কিভাবে ইসলামকে আগে বাড়াবেন, কিভাবে ইসলামে ধাপিত হবেন, এই সমস্ত ভুল পথ থেকে কিভাবে আপনারা বেরাদার ইসলাম ছেড়ে আসতে পারবেন, এটার চিন্তা ভাবনা করুন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এ মুসলমান বেরাদার, কঠা নামাজি আছেন আপনারা? 5 ওয়াক্ত নামাজি গো, কঠা নামাজি আছেন মুসলমান, আল্লাহর বেশি বেশি করে ইবাদত করবেন, দেখবেন আমার আল্লাহ আপনাদের বেড়া পার করে দিবে। একবার মোহাম্মদ দরুদ আগে বেড়ে আল্লাহুম্মা ছাড়েন। আপনাদের দিকে হ্যাপি বার্থডে মানায় নাকি? মানায়? কেকটা কাটেন নাকি? হ্যাঁ, অতি ভালো, কারণ কেক কাটা অতি ভালো। এই মুসলমান বেরাদার ইসলাম, সমাজ এইভাবে বেরাদার নষ্ট হয়ে যাচ্ছে। একটা মহিলা বেরাদার ইসলাম কি করেছে, বেরাদার একটা ছেলেকে, ডিজিটাল মহিলা, আজকাল জামানার মানুষ তো আমরা ডিজিটাল হয়ে গেছি, তাই না বলেন? তাই না? হ্যাঁ মুসলমান বেরাদার ইসলাম, ডিজিটাল জামানার মানুষ। বেরাদার একটা মহিলা বাচ্চা নিয়ে বেরাদার শপিং মলে গিয়েছেন। এবার ওই বাচ্চাটা ওই শপিং মলে বলতে চায় আম্মা, বলে কি হলো? বলে আমি হুসু করব। কথা বোঝা যায়? বলে আমি হুসু করব। তো কিছু গ্রাম ওই পাশের লোকজনের আরো বাজার করতেছে, তারা হাসতেছে, এ কেমন মহিলা রে, এ কেমন মহিলা, বাচ্চাকে কোনো ভালো মতো কথা শেখায় না নাকি? বেরাদার সেখান থেকে ঘুরে এসেছে, আসার পরে তার বাবাকে, তার বাচ্চাকে বলছে, বেটা এবার যখন তোমাকে হুশ লাগবে তো তুমি বলবে মা আমি গান করব। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে ঠিক আছে। এইভাবে বাচ্চাকে শিখিয়ে দিয়েছে কে? মা। এবার শিখিয়ে দেওয়ার পরে দিন যায়, মাস যায়, বছরও যায়। একদিন হঠাৎ করে মা কিন্তু বাড়িতে নেই, বাবা আর ছেলে আছে। এবার রাত 12টার সময় ছেলে বলতেছে, বাবা আমি গান করব। বলে গান করবি এত রাত্রে বেলা মার খাওয়ার জন্য? বলে বাবা আর সহ্য করতে পারতেছে না, হুকুম দাও তাড়াতাড়ি, কোথায় করব বলো, আমি গান করব। বলে তুই কি পাগল হয়েছিস, এত রাত্রে বেলা রাত 12টার সময় গান করবি? বাবা তো আর জানে না যে মা আমার অন্য ভাষা শিখিয়ে দিয়েছে, গান করা ভাষাটা কি। কথা বোঝা যায়? এবারে বেরাদার আবার বাচ্চাটা বলে, মা আমি বাবা আমি গান করব। বলে এই কথা বলিস না, চুপ ঘুমা, ফজরের নামাজ হবে, সকাল হবে, তারপরে বাবা তুই গান করিস। বলে বাবা আমি পারতেছি না, আমাকে গান করতেই হবে, নাহলে ঘুম ধরবে না। ফেটে যাচ্ছে তো। এবারে বেরাদার ইসলাম, বাচ্চাটা এইভাবে যখন বারবার বলতেছে, তো বেরাদার তার বাবা বলতেছে ঠিক আছে আমার কানের মধ্যে গান কর। বুঝতে পারলেন? বলছে আমার কানের মধ্যে গান কর, কেউ শুনতে পাবে না, একটু আস্তে আস্তে বলবি, তারপরে ঘুমা। এই বেরাদার ইসলাম আপনা মিশিং বের করে দিয়ে গান করে দিয়েছে, একদম কান ভরে গেছে। বলে এটা আবার কি হলো? বলে এটাই তো বলে গান। এ মা, এ বাবারা, এরকম শিক্ষা অর্জন করাবেন না, এরকম শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আর